আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে আমরা আমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের 37 নং পৃষ্ঠার এই প্রশ্নের সমাধানগুলো করব। আমাদের প্রথমে প্রশ্ন আছে খালি ঘর পূরণের কিছু প্রশ্ন। দেখো, প্রথমে বিয়োগ চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে, আবার বিয়োগ চিহ্ন আছে। এগুলো সমাধান কিভাবে করব? আমি কিছু নোট লিখেছি, নোটগুলো খেয়াল করো। প্রথমে আছে সমান চিহ্নের পরে খালি ঘরের যোগ থাকলে। আচ্ছা, আমাদের প্রশ্নের সাথে মিলাইতে এরকম কোনো প্রশ্ন আছে কিনা? সমান চিহ্নের পরে খালি ঘর থাকলে এবং যোগ থাকলে। আচ্ছা, সমান চিহ্নের পরে খালি ঘর আছে, তার আগে এই যে 2 নম্বরটা দেখি, আবার সামনে কি আছে? যোগ আছে। ঠিক আছে, যোগ করব, বিয়োগ থাকলে বিয়োগ করব। ওকে, যেহেতু আমার এখানে যোগ আছে, দ্যাট মিনস এই দুটো আমরা কি করব? এই দুটো আমরা যোগ করব। যোগ করব কিভাবে? 4-এর সাথে 2, তাহলে কত হয়? আমরা গুনি 4, 5, 6। ঠিক আছে, আমরা এখন এখানে 6 লিখি। এরপরে দেখো 5-এর সাথে আমরা কি করব? 3, তাহলে 5-এর সাথে 3 করলে কত হয়? 8। তাহলে আমরা এখানে লিখব 8। আমাদের হলো 86। এটা সূত্রের সাথে আমাদের এটা মিলে গেল। এবার দ্বিতীয় নাম্বার নোটে আমরা কি লিখেছি? দ্বিতীয় অবস্থানে খালি ঘর থাকলে যোগ থাকলে বিয়োগ করতে হবে। ঠিক আছে, এটা একটু ট্রিকি। দ্বিতীয় অবস্থানে খালি ঘর কিভাবে থাকবে? এইটা দেখো, এটা খেয়াল করতে পারো, এটাও খেয়াল করতে পারো। 3 আর 4, তাহলে দ্বিতীয় অবস্থানে খালি ঘরে যোগ আছে, আবার বিয়োগও আছে। আমার একটা বলেছে যোগ থাকলে বিয়োগ করতে হবে, বিয়োগ থাকলে বিয়োগ চিহ্ন থাকলেও বিয়োগ করতে হবে। এটা কিন্তু মনে রাখবে তোমরা। তার মানে আমার এখানে যোগ থাকলে আমরা এটাকে রাফ করতে পারি। যেমন ধরো, আমরা এখানে রাফ করব কিভাবে? প্রথমে লিখব রাফ, যেহেতু আমাকে বলছে যোগ থাকলে বিয়োগ করতে হবে, তাহলে কি আমরা বড় সংখ্যাটি আগে লিখব। তাহলে আমরা বড় সংখ্যাটি লিখি এখানে 42, আর নিচে লিখব 33। 33 ছোট সংখ্যা, তাহলে বিয়োগ করবো কিভাবে? উপরে যেহেতু দেখো আমার ছোট সংখ্যা, সেক্ষেত্রে আমরা কি করব? এটাকে বড় করতে হলে আমাকে এখানে আরো 10 যোগ করতে হবে। তাহলে 10 হলে এখানে কত হবে? 12। 12 থেকে 3 চলে গেলে কত থাকে বলো তো? আচ্ছা, 12 থেকে 3 চলে গেলে থাকে 9, তাহলে 9 লিখবো। এখন খেয়াল করো, আমরা যে এখানে 1 নিয়েছিলাম, এটাকে তো আমাদের কাজে লাগাতে হবে। এই 1টা আমরা নিচে যোগ করব। 3-এর সাথে 1 গেলে কত হয়? 4। তাহলে 4-এর সাথে 4 মিলে গেলে কিছু হবে? কিছু হবে না। শূন্য আমরা বসাবো না। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত আসলো? 9। এখন যদি তোমাদের কনফিউশন থাকে, তোমরা দেখো যোগ করে 42 হয় কিনা। 9-এর সাথে 3 যোগ করলে আমার কত হচ্ছে? 9, 10, 11, 12। 12-র কত বসালাম? 2, হাতে 1 আছে। ওই 1টাকে আমরা 3-এর সাথে যোগ করব। 3-এর সাথে 1 যোগ করলে হবে কত? 4। দেখেছো মিলে গিয়েছে। তাহলে এই যে 3-এর সাথে 1 যোগ করলাম। এবার আমরা আবার এই যে এখানে যেহেতু 2 নম্বর সূত্রের সাথে এটাও মিলছে, যে বিয়োগ থাকলে কি করতে হবে? বিয়োগই করতে হবে। তার মানে বিয়োগ থাকলে যদি আমরা বিয়োগ করি, তাহলে কি এখানে আমরা 30 বসাবো? অবশ্যই না, বড় সংখ্যাটা আগে বসাবো। তাহলে বড় সংখ্যা যদি আগে বসাই, তাহলে 55 বিয়োগ 30 কত? 5 থেকে 0 চলে যাবে। 5 থেকে 0 চলে গেলে কি হবে? 5ই থাকবে। আর 5 থেকে 3 চলে গেলে 2। তার মানে আমার এখানে উত্তর হবে 25। আমরা এটাও একটু পরীক্ষা করে দেখি হয় কি না। 5-এর থেকে 5 চলে গেলে 0, 5-এর থেকে 2 চলে গেলে 3। চলো আমরা এবার 3 নম্বর নোটটি দেখি। প্রথমে খালি ঘর থাকলে যোগ থাকলে বিয়োগ এবং বিয়োগ থাকলে যোগ। ভালো করে খেয়াল করো, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ। তাহলে আমাদের দেখি তো এখানে একটা উদাহরণ আছে। আমার প্রথমে খালি ঘর আছে কিন্তু যোগ আছে, তাহলে তার মানে আমার এখানে কি করতে হবে? মনে মনে বিয়োগ করতে হবে। তাহলে আমরা একটু বিয়োগ করে দেখি। 40 থেকে আমরা এটা মনে মনে করতে পারি, সহজ। 0 থেকে 0 বাদ দিলে 0, 4 থেকে 1 বাদ দিলে 3। তার মানে আমার এখানে হচ্ছে 30। এখন যদি আমরা প্রমাণ করতে চাই, তাহলে কি হবে? 30 আর 10 মিলে হয় 40। বুঝতে পেরেছো তোমরা? তোমরা কি খেয়াল করেছো আমি 3টা অঙ্ক করিনি? তার মানে এই 3টা অঙ্ক তোমরা বাসায় অনুশীলন করবে। কোনো সমস্যা হলে কমেন্টে জানাবে। ধন্যবাদ।